নমস্কার বন্ধুরা, আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সকালে জলখাবার। সকালে কিভাবে শর্টকাটে জলখাবার বানাবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। জলখাবারের মধ্যে থাকবে লুচি আর তার সঙ্গে থাকবে ঘুগনি। তাহলে চলুন, আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করে দিই। দেখুন, শোয়ার আগে আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খুলে দেখছি কতটা মটর ফুলেছে। এই দেখুন, অল্পই দিয়েছি, দেখুন কতটা ফুলে গেছে, একদম পুরো নরম হয়ে এসছে। এইবারে এই মটরগুলো আমি সেদ্ধ করে নেব। মটর সেদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। কড়াই জল দিয়ে দিলাম। এবারে আমি দেব হলুদ। এবার মটরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব আমি কয়েকটা আলু কুচি, করে দিব দুটো টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর দেব গরম মশলা। ভালো করে আমি নাড়িয়ে দেব। আর আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখছি, যেহেতু মটর কড়াই সেদ্ধ হতে দেরি লাগবে। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এখানে আমি দুধ নিয়েছি, গরুর দুধ, গরম করে নিয়েছি। আমি দুধ দিয়ে আজকে ময়দাটা মাখবো, খেতে অসাধারণ হয়। প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন চিনি, তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি অল্প একটু তেল, সাদা তেল দিয়ে ভালো করে আমি পাইল করে নেব। এটা দিয়ে ময়দা দিয়ে আপনারা মেখে লুচি বানান বা রুটি বানান বা পরোটা বানান, খেতে অসাধারণ হয়। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন এইভাবে রুটি বা লুচি বা পরোটা। আমি এবারে ময়দাটা মেখে নেব। এই দুধ দিয়েই আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এর মধ্যে কোনো জল দেব না, আর কোনো জল দেইনি, একদম পুরো খাঁটি দুধ আছে। দেখুন এইদিকে ময়দা মাখা হয়ে গেছে। দেখুন তো শক্ত করে এইভাবে ময়দাটাকে মাখতে হবে। এইবারে আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এইভাবে রেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখলে ভালোভাবে নরম হয়ে যাবে, খুব সুন্দর লাগবে, লুচিটা ফুলে উঠবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ওইদিকে তো ময়দা মাখা হয়ে গেছে, আর আমি দেখছি মটরটা কতটা সেদ্ধ হলো। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, প্রেসার কুকার লাগেনি কিন্তু, 20 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর, দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, গরম। এই দেখুন, আর এই মটরটা যেহেতু কড়াই সেদ্ধ করেছি, একটু চেয়ে চেয়ে আছে, চেয়ে থাকবে না। এই গ্লাসের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ম্যাশ করে নিলে আর চেয়ে চেয়ে থাকবে না, নরম হয়ে গেছে, খেতেও দারুণ লাগবে। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়েই রান্নাটা করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। 5 ফোড়নগুলো ভালো করে আমি গরম করে নেব, যাতে গন্ধ ছাড়বে। তখনই আপনারা মশলা, যে কোনো মশলা আপনারা দিতে পারেন। এবারে আমার ফোড়নগুলো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি চিনি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে, খেতে অসাধারণ হয়। আপনারা হলেও একবারে এই নিরামিষ রান্নাটা করে খাবেন। তো মশলার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন আমার ঘুগনি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে কালারটা। মাখন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এবারে ধনেপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা ছড়িয়ে। হয়ে গেছে আমার ঘুগনি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে লুচিগুলো আমি বেলে নিচ্ছি। ভালো করে আবার একটুখানি মেখে নিই, তাহলে লুচিটা ফুলবে ভালো। আমি লেচিগুলো ছোট ছোট করব, বেশি ছোট করব না, ঠিক এই সাইজে রাখবো। এবারে আমি লুচিগুলো বেলে নিচ্ছি এক এক করে। লুচিগুলো বেলা হয়ে গেছে, আর ওইদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবং তেল গরম হয়ে গেছে। এবারে আমি লুচিগুলো ভেজে নেব।
সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। আপনারা এইভাবে হলেও লুচিগুলো বানিয়ে একবার অন্তত, সব লুচিগুলো এইভাবেই আমি ভেজে নিচ্ছি। দেখুন ঘুগনি আর লুচি হয়ে গেছে, এবারে আমি বেড়ে নিচ্ছি। এবার আমি টেস্ট করে দেখব, আর বাড়ির লোক সকলেই খাবে এখন সকালের টিফিন। কত সুন্দর নরম হয়েছে লুচিগুলো, আপনাকে আমি কি বোঝাবো। আপনারা এইভাবে তৈরি করলে বুঝতে পারবেন যে লুচিগুলো কত নরম হয়েছে, আর খেতেও খুব দারুণ লাগবে। আমি একটু খেয়ে দেখাচ্ছি, আর আমি খাচ্ছিও। সকালে টিফিন বানিয়েছি, দেখে তো লোভ সামলাতে পারছি না। দেখি কত ভালো হয়েছে, আর লুচিগুলো তো হেভি ভালো হয়েছে, দেখুন কতটা নরম। মুখে দিলেই গলে যাচ্ছে, সুপার টেস্ট।